আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ইউএল থেকে। বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। খুবই ওয়ান্ডারফুল আরেকটি টপিকস নিয়ে আজকে আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং পেন এন্ড পেপার দিয়ে নোট করবেন, কারণ যত বেশি আপনি নোট করবেন মিটিং থেকে তত বেশি আপনি নোট কামাতে পারবেন। আর তার সাথে হচ্ছে আমরা যখন ভিডিওটা দেখি সেই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করি খুব কম। আমরা চেষ্টা করবো শেয়ার করার জন্য আমাদের বিজনেস পার্টনারদেরকে, কারণ তারা হয়তো বা বুঝতে পারে না যে আসলে তাদের কি করা উচিত। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে ইনভাইট করব, হাউ টু ইনভাইট ফর ডিএক্সএন বিজনেস। কিভাবে ডিএক্সএন বিজনেসের জন্য আমরা মানুষকে ইনভাইট করব। আমার গত সেশনে আমি আলোচনা করেছিলাম ইনভাইট কেন করব, ইনভাইটটা কি, তারপর হচ্ছে ইনভাইটের যে প্রসেসটা, আমাদেরকে গ্যাস লিস্ট তৈরি করা, এবং গ্যাস লিস্টের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সিলেকশন করতে হবে এবং কিছু কিছু মানুষকে বাদ দিতে হবে। সিলেকশনের পরে আমাদেরকে কমিউনিকেশন স্টার্ট করতে হবে। এখন আজকে আমি আলোচনা শুরু করব কমিউনিকেশনটা কিভাবে আপনি স্টার্ট করবেন। কমিউনিকেশন স্টার্টের যে পয়েন্টটা সেটা মাথায় রাখতে হবে। কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন হচ্ছে আপনার যোগাযোগ। এই যে কমিউনিকেশনটা এটা আপনি করবেন কি করে? ধরেন আপনার কিছু ফ্রেন্ড আছে, আপনার রেগুলার তাদের সাথে যোগাযোগ হচ্ছে 3 জন 4 জন 5 জন। আবার কিছু কিছু ফ্রেন্ড আছে বা পরিচিত আছে বা আপনার আত্মীয় স্বজন আছে, 6 মাস পরে 5 মাস পরে 1 বছর পরে আপনার তার সাথে কথা বলা হয় অথবা মান্থলি কথা বলা হয়, কিন্তু তাদেরকে আপনি ইনভাইট করার লিস্টে রাখছেন, কিন্তু আপনি তাদেরকে ইনভাইট যে কিভাবে করবেন সেটা প্রসেসটা বুঝতেছেন না। সো কমিউনিকেশন স্টার্টটা করবেন প্রথমত হচ্ছে তার সাথে আলোচনা করবেন, তার পরিবার, হয়তোবা তাকে আপনি সালাম বিনিময় করলেন, উনিও আপনাকে রিপ্লাইকে সালামের উত্তর দিবে। তারপর সালামের পরে যে কাজটা করতে হবে তাকে জিজ্ঞাসা করতে হবে তার পরিবার, সে কেমন আছেন, তার পরিবারের কেমন আছে, সেও আপনাকে রিপ্লাই দিবে এবং সেও আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, আপনার পরিবারের কেমন আছেন। তারপর বর্তমান আপনার কি অবস্থা, আপনি কি করতেছেন, কাজ বাজ আপনি জিজ্ঞেস করলে সে বলবে যে আমি এই কাজটা করতেছি, আমি এই জায়গায় আছি, আমার এরকম হচ্ছে। সো তারপর আপনি একটা টাইম ফিক্স করে যে কোন সময় আপনার ফ্রি থাকেন, অনেকদিন যাবত আপনার সাথে কথা হচ্ছে না, একটু কথা বলা যাবে কি? উনি আপনাকে বলবো অবভিয়াসলি একটা সময় ফিক্স করবে, হয়তো বা সন্ধ্যা, দুপুর, রাত, হোয়াটএভার আপনার টাইম লিখে তারপরে তার সাথে কলে যান। কলে যাওয়ার পর তার সম্পর্কে আরেকটু ভালোভাবে জানেন, সে কি চাচ্ছে। কয়েকটা বিষয়ের উপর আপনাকে দিক নির্দেশনা রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনার হেলথ, সে কি আপনার সুস্বাস্থ্য আছে কিনা, তার শরীরে কোনো অসুস্থ আছে কিনা, তার পরিবারের কেউ অসুস্থ আছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে তার ফাইন্যান্সিয়াল, তার অর্থনৈতিক দিক দিয়ে সে কতটুকু ভালো আছে, সে যে জবটা করতেছে সেই জবটার মধ্যে সে কতটুকু সন্তুষ্ট, তার ইনকামের প্রতি কতটুকু সে সন্তুষ্ট, তার যে ইনকামটা আসতেছে সেটা কি আসলে সে সন্তুষ্ট নাকি ইনকামটা আরো বৃদ্ধি চাচ্ছে। তারপর হচ্ছে তার স্বাধীনতা, মানে ফ্রিডম লাইফটা, স্বাধীন লাইফ। স্বাধীন লাইফ বলতে কি, আমরা যদি কোনো বসের আন্ডারে বা কোনো কোম্পানির আন্ডারে কাজ করি তাহলে আমাদের কিন্তু স্বাধীনতা নাই, না আমাদের সময়ের স্বাধীনতা আছে। আর সময়ের স্বাধীনতাটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি সময়ের স্বাধীনতা না থাকে তাহলে আপনি যতই কাজ করেন, সে কাজ করার পরে দেখবেন আপনার ভিতরে একটা আক্ষেপ থেকে যাবে যে আমি আসলে সময়ের স্বাধীনতা নাই, আমার হাত দুটা শিকল পরা। একজন ব্যক্তির কাছে বা একটা কোম্পানির কাছে সে যদি বলে এই কাজটা কমপ্লিট করতে হবে, এই কাজটা কমপ্লিট করে যেতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক, না হলে আপনাকে রাখবে না, কারণ আপনার তো টাকা পয়সা দরকার, না হলে আপনার পরিবারকে কিভাবে মেনটেন করবেন, আপনার নিজের লাইফস্টাইলকে কিভাবে মেনটেন করবেন। সেই জন্য আপনাকে ফোকাস দিতে হবে এই 3টা বিষয়ের উপরে। তারপর আরো কিছু বিষয় আছে, অনেকের আছে আপনার ট্রাভেল করতে পছন্দ করে। সো ট্রাভেল করার জন্য যথেষ্ট পরিমাণে ইনকাম দরকার, ওনার কি আপনার ইনকাম আছে কি? তারপর হচ্ছে আপনার অনেকেরই আছে আপনার বিজনেস করার চাকরিজীবীরাও চিন্তা করে বিজনেস করার জন্য, আবার বিজনেস যারা করার ইচ্ছা ভাবনা আছে, চিন্তা ভাবনা আছে, তারাও চিন্তা করে একটা ভালো বিজনেস কিভাবে করবে। সো বিজনেসের বিষয়টা, এই যে 5টা বিষয় আমি বললাম, এই 5টা বিষয়ের দিকে আপনি একটু নজর দিবেন। এখন এই 5টা বিষয়, যে হেলথের যদি কোনো সমস্যা হয় তাহলে তার প্রবলেমটা কি সেটা জানেন, সে কতদিন যাবত মেডিসিনটা নিচ্ছে, কি মেডিসিনটা নিচ্ছে সেটা জানেন। জানার পর আপনি তাকে ডিএক্সএন এর যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের উপরে তাকে সাজেশন দেন যে এই কোম্পানির একটা ভালো প্রোডাক্ট আছে, আপনি ইউজ করে দেখতে পারেন। আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের বিষয়বস্তু আমাকে শেয়ার করেন। আমার একজন ভাই আছে বা আমার একজন কলিগ আছে, উনি এই প্রোডাক্টগুলি, অর্গানিক প্রোডাক্টগুলি দিয়ে অনেককে আপনার সুস্থ হওয়ার জন্য সহযোগিতা করে যাচ্ছে। সো আপনি চাইলে এই পণ্যটা ইউজ করে দেখতে পারেন।
যারা অসুস্থ তারা ডেফিনেটলি তারা সুস্থ হতে চাইবে। কারণ একজন ব্যক্তি যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যদি তার 10,000 টাকার ওষুধ দেয়, সে 10,000 টাকার ওষুধ কিনে, বাড়িঘর বিক্রি করে হইলেও কিনে, তার আসবাবপত্র বিক্রি হইলেও কিনে, কারণ সে অসুস্থ। সুস্থ হওয়াটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আপনার লক্ষ লক্ষ টাকা থাকলে আপনি যদি অসুস্থ থাকেন, আপনার এই টাকা ভ্যালুলেস, আপনার কাছে ভালো লাগবে না। সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা নিয়ামত আল্লাহ তাআলার। সো ডিএক্সএন কাজ করে হেলথ নিয়ে। তাকে যদি প্রোডাক্টগুলি সাজেস্ট করেন, সে যদি প্রোডাক্টগুলি নিয়ে 2 থেকে 3 মাস ইউজ করে, আলহামদুলিল্লাহ যদি সে বেটার ফিল করে, সে অটোমেটিক আপনার সাথে বিজনেস করবে। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল। একজন চাকরি করতেছে, তার স্যালারি হচ্ছে আপনার 10K, 10,000 টাকা। এখন তার পরিবারের খরচ মিটাইতে লাগে আপনার 15,000 টাকা। সে না ভালো করে খাইতে পারে, সে না ভালো করে করতে পারে কোনো কিছু, তাহলে 5,000 টাকা সে ঘাটতি আছে, সে ঋণগ্রস্ত থাকে। তাহলে তাকে আপনি সাজেশন দিতে পারেন যে আপনি কি করতেছেন। ধরেন আপনি স্টুডেন্ট হইলে আপনার পড়াশোনার পাশাপাশি আপনি মানুষের হেলথ নিয়ে কাজ করতেছেন এবং আপনার পার্ট টাইমে একটা বিজনেস করতেছেন, শেয়ার করেন তার সাথে। ইনভাইট হচ্ছে শর্টলি, ইনভাইট হচ্ছে কিপ ইট শর্ট। ইনভাইট যখন করতে যাবেন কাউকে, কিপ ইট শর্ট। এই বিষয়গুলি যখন আপনি জানবেন কার কি প্রবলেম, সেটার উপর এখন আমি সলিউশন দিচ্ছি যে কিপ ইট শর্ট, যত শর্ট করতে পারেন। যে আপনিও চাইলে কিন্তু আপনার মূল কাজটাকে ঠিক রেখে আমার মতো হেলথ বিষয়ের উপরে সহযোগিতা করে মানুষকে এখান থেকে একটা ইনকামের সোর্স তৈরি করতে পারেন, যা হয়তোবা আপনার আগামী 3 থেকে 6 মাসের ভিতরে আপনার ইনকামের চেয়ে ডবল ইনকাম আসবে ইনশাল্লাহ। সে অবশ্যই এগ্রি থাকবে যে আপনি কখন ফ্রি থাকবেন। আমি চাচ্ছিলাম এই বিষয়টা আপনাকে শেয়ার করার জন্য। আপনি কি কালকে ফ্রি থাকবেন, কালকে সকালে ফ্রি থাকবেন, না রাতে ফ্রি থাকবেন? আপনি যে সময় ফ্রি থাকেন ওই সময়টাই তারে বলেন, সে ওইখান থেকে 2টা বিষয় সময় নিবে। না হলে এই সপ্তাহের ভিতরে আপনি কখন ফ্রি আছেন? আমি পড়াশোনার পাশাপাশি আমি একটা সেক্টর থেকে একটা ভালো ইনকাম করতেছি, এবং আপনি চাইলে আপনার চাকরির 2 গুণ ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আগামী 3 থেকে 6 মাসের ভিতরে। আপনি কোন সময় ফ্রি থাকবেন এই সপ্তাহের মধ্যে? দিনের বেলা, সন্ধ্যার বেলা, দুপুরের বেলা, হোয়াট এভার। একটা টাইম ফিক্স করে টাইমটা লিখে ফেলেন, তার নামের সাথে দিন লিখে ফেলেন, কোন ডে সেটা লিখে তার সাথে আপনি আলোচনা করবেন। উনি যদি বলে এখন এক্সপ্লেন করো, না এখন তো আমি একটু ব্যস্ত আছি, ইনশাল্লাহ আমি পরে আপনার সাথে এই বিষয়টা আলোচনা করব, তৎক্ষণিক আলোচনা করবেন না, তাহলে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে, ওনার জানার আগ্রহ নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ফ্রিডম লাইফ। আমরা অনেকে আছি 50,000 টাকা ইনকাম করি, কিন্তু আমাদের কাছে স্বাধীনতা নাই। এই স্বাধীনতার জন্য অনেকেই চায় যে একটা স্বাধীন বিজনেস করার জন্য, একটা স্বাধীন কাজ করার জন্য। তাকে বলতে পারেন, তার সাথে যখন কলে যাবেন, তার সবকিছু জানার পরে, যে আমি জানি আপনি অনেক ব্যস্ত, আপনি ইনকাম করতেছেন, কিন্তু আপনার জীবনের কিন্তু মূল্যবান সময়টা আপনি আপনার পরিবারকে দিতে পারতেছেন না আপনাকে দিতে পারতেছেন। তাহলে আপনি যদি চান আমি একটা সিস্টেমের সাথে বিজনেস করতেছি, আর এই সিস্টেমটা হচ্ছে গ্লোবালি বিজনেস করতেছি, সেখান থেকে আপনি যদি সিস্টেমটাকে ফলো করেন, আগামী 3 থেকে 6 মাসের ভিতরে আপনার একটা ফ্রিডম লাইফ তৈরি করার জন্য একটা বেস্ট ওয়ে হতে পারে। আপনি কখন ফ্রি আছেন আমি এই বিষয়টা আপনার সাথে শেয়ার করব। টাইম ফিক্স করেন, ডেট ফিক্স করেন, পুরো সপ্তাহের ভিতরে। কিভাবে আপনারা কথা না বলতে থাকতে পারবেন চিন্তা করেন তো। প্রত্যেক সপ্তাহে যদি 4 জন 5 জনের সাথে আপনার লিস্ট থাকে, প্রত্যেকদিন এক একজনের সাথে, আলহামদুলিল্লাহ মাসে 30 জনের সাথে এক্সপ্লেন করলে আপনার 15 জন লোক জয়েন করবে। সিম্পল। তারপরে আসেন আপনার যারা ট্রাভেলিং করতে চাই, ট্রাভেলিং করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা দরকার, কিন্তু টাকা পয়সা খরচ করে প্রত্যেক বছরে কে আপনার 3 থেকে 5 লক্ষ টাকা মিডিল ফ্যামিলি, মিডিল ক্লাসের রিচ পরিবারও তো করতে পারে না। সময় নাই, ট্রাভেল করার জন্য সময় দরকার, অর্থের দরকার, সেটা তো থাকে না, তার কাছে সেভিং নাই। কিন্তু ডিএক্সএন বিজনেস করার কারণে সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারে। তাকে অপরচুনিটিটা শেয়ার করেন, যে আপনি চাইলে আপনি যে বর্তমান যে কাজটার সাথে সম্পর্কিত আছেন, বা আপনি স্টুডেন্ট আছেন, আপনার পড়াশোনার পাশাপাশি বা আপনার পড়াশোনার পাশাপাশি বা বিজনেসের পাশাপাশি বা জবের পাশাপাশি আপনি যদি চান ডিএক্সএন সিস্টেমের সাথে কাজ করে আগামী 1 বছরের ভিতরে আপনি পৃথিবীর 190টা দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন। আপনি যদি চান আমি সেই অপরচুনিটিটা আপনার সাথে শেয়ার করি। আপনি কখন ফ্রি আছেন, টাইম ফিক্স করেন। তারপর হচ্ছে বিজনেস অপরচুনিটি। আমরা বিজনেস চাই, ফ্রিডম বিজনেস। কারণ ডিএক্সএন বিজনেসটা এরকম, আপনি 3 থেকে 5টা বছর রেগুলার সময় দিচ্ছেন, 5 বছর পরে আপনি ফ্রিডম লাইফ, আপনি ঘুমিয়ে থেকেও ইনকাম করতে পারবেন। আপনি পৃথিবীতে নাও থাকলে আপনার নমিনি সেখান থেকে ইনকাম করতে পারতেছে। একটা ওয়ান্ডারফুল সিস্টেম। এটা শুধু আমি আজকে বলতেছি তা না, গত 32 বছরে আমাদের পৃথিবী থেকে অনেক লিডাররা বিদায় নিয়েছেন সৃষ্টিকর্তার ডাকে।
কিন্তু তার পরিবার আজকে সেখান থেকে ইনকাম পাচ্ছে সেম পজিশন থেকে। আপনি বলুন তো, একজন ডাক্তার, সে এমবিবিএস কমপ্লিট, সে যদি আজকে মারা যায়, তাহলে তার পরিবারের কেউ কি সে ডাক্তারের জায়গা থেকে ইনকামটা করতে পারবে? সে যতক্ষণ না পর্যন্ত ডাক্তার হবে, যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট অর্জন করবে। একজন মাস্টার, একজন সরকারি চাকরিজীবীও সেম। সরকারি চাকরিজীবী এক জেনারেশন পর্যন্ত শুধু ভাতা পায় তার ওয়াইফে, কিন্তু তারপরে আর কেউ কিছু পাচ্ছে না। তাহলে আপনি চিন্তা করেন, আপনি ফ্যাসিলিটিগুলি দিতে পারতেছেন ডিএক্সএন বিজনেস থেকে। এখন ইনভাইটটা যত শর্ট করা যায়, ইনভাইটটা হচ্ছে আপনার সাথে আমি অপরচুনিটিটা শেয়ার করতে চাই, আপনি কখন ফ্রি আছেন। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, যারা স্টুডেন্ট আছেন তাদেরকে ইনভাইট করবেন যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটার পাশাপাশি আপনি ডাইরেক্ট সেলিং একটা ইন্ডাস্ট্রিতে কাজটা শুরু করছেন এবং সেখানে মানুষের হেলথের উপরে কাজ করতেছেন, এবং ওই স্টুডেন্ট যদি কাজটা শুরু করে তাহলে আগামী 1 বছরের ভিতরে তার পড়াশোনার আগে সে এখান থেকে একটা ভালো ইনকাম করতে পারবে এবং তার সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে পারবে। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে কখন ফ্রি আছেন আমি ওই সময় আপনার সাথে শেয়ার করব। কলে সবসময় এই বিষয়গুলি শেয়ার করতে পারবা, ফেস টু ফেস। কলের বিষয়টা আমি বললাম। এখন ফেস টু ফেস দেখা হলে হ্যান্ডশেক করবেন, আপনার নাম বলবেন, তারপর আপনার ওনার নাম জিজ্ঞাসা করবেন, তারপর হচ্ছে সে কি করতেছে বর্তমান বা আপনি কি করতেছেন সেটা আগে জানাবেন, যে আপনার পড়াশোনার পাশাপাশি বা আপনার চাকরির পাশাপাশি আপনি ডিএক্সএন ডাইরেক্ট সেলিং একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আছেন এবং সেখান থেকে একটা ভালো ইনকাম করতে যাচ্ছেন। সেম অপরচুনিটিটা আপনি তার সাথে শেয়ার করতেছেন, যা আপনিও চাইলে সে ইনকামটা করতে পারেন ফেস টু ফেস। তখন তার সাথে সময় ফিক্স করে তারপরে বসবেন, ইনস্টেন্ট বসার দরকার নাই। এবার কলে বসেন বা বাসায় বসেন বা কোন একটা নীরব পরিবেশে বসেন। ওকে, কারণ মনে রাখবেন আমি কিন্তু বারবার বলতেছি যে ইনভাইট করার সময় মাথায় রাখতে হবে কম কথা বলতে হবে, কম বিষয় বলতে হবে, আগে শুনতে হবে। শোনার পরে আপনি অল্প একটা বিষয় মিসাইলের মতো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি চলে আসেন টাইম ফিক্স করে, নেক্সট আপনি তার সাথে বসবেন। এবার আসেন, কোন চাকরিজীবীর সাথে বসতেছেন, আপনি ফোনে কথা বলতেছেন, জিজ্ঞেস করলেন তার স্যালারি কি, তার কি অবস্থা। আপনি তাকে বলতে পারেন আপনি যে পেশায় আছেন সেই পেশাটা কমপ্লিট করে ঠিক রেখে আপনি বাড়তি একটু সময় দিয়ে আপনি ইন্টারন্যাশনাল একটা কোম্পানির সাথে কাজ শুরু করেছেন এবং সেখান থেকে খুব সুন্দর একটা ক্যারিয়ার এবং একটা ভালো ইনকাম করা যায় এবং তার সাথে জেনারেশন টু জেনারেশন ইনকাম করার সুযোগ আছে। আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করতে চাই। টাইম ফিক্স করেন, ডেট সহ টাইম ফিক্স করেন, কোন দিন তার সাথে বলবেন। আগামী 1 সপ্তাহের ভিতরে কথা বলতে হবে, দাপট নিয়ে, ভয় পেলে চলবে না। আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে, কারণ আপনি মানুষকে দিচ্ছেন অপরচুনিটি দিচ্ছেন, আপনি কারো কাছ থেকে নিচ্ছেন না, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি জয়েন করালে কাউকে টাকা নিবেন না। প্রোডাক্ট তার প্রয়োজন যখন হবে তখন সে প্রোডাক্ট নিবে, তার প্রয়োজনীয় পণ্যগুলি সে টাকা দিয়ে কিনে নিবে নির্দিষ্ট অফিস থেকে, আমাদের কাছে টাকা দিচ্ছে না, তো আমাদের হেডিক নাই এখানে, আমাদের এখানে ভয়ভীতির কোনো কাজ নাই। এবার আসেন, যারা আপনার চাকরিজীবীর পর যারা হচ্ছে হাউস ওয়াইফ বা গৃহিণী থাকে তাদেরকেও বলতে পারেন। ফোনে কথা বলতেছেন, কলের মাধ্যমে কথা বলা যখন একটু শেষ হলো তারপর আপনি তাকে বলতে পারলেন যে আপনি কি করেন বা আপনার কি কোনো ইনকাম সোর্স আছে কিনা। না, আমার তো কোনো ইনকাম সোর্স নাই। আপনি যদি চান আগামী 3 থেকে 6 মাসের ভিতরে আপনি 20 থেকে 30 হাজার টাকা একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন আপনার পরিবারের সম্পূর্ণ কাজ ঠিক রেখে। আপনি আপনার পরিবারকে সাপোর্ট দিতে পারবেন, আপনার হাজবেন্ডকে সাপোর্ট দিতে পারবেন, আপনার বাবা মাকে সাপোর্ট দিতে পারবেন, আপনি যেই পেশা আছে সেই পেশাটাকে ঠিক রেখে। আপনি কি বিষয়টা জানতে চাচ্ছেন? আমি আপনার সাথে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি। আপনি কখন ফ্রি আছেন আগামী 1 সপ্তাহের ভিতরে? দুপুরে, সকালে, রাত্রে, আপনি যে সময়টায় ফ্রি থাকবেন ওই সময়টার উপরে তার সাথে একটা টাইম ডিলিং করবেন, কারণ সেই উত্তর দিবে আপনাকে যে আমি ওই সময়টায় ফ্রি আছি। তারপর টাইম ডেট ফিক্স করে তার সাথে যোগাযোগ করা শুরু করবেন। অবশ্যই যার সাথে আপনি কথা বলতে যাবেন, যার সাথে আপনি দেখা করতে যাবেন, প্রথমত হচ্ছে একদিন আগে তাকে রিমাইন্ড করাই দিবেন আবার যে আগামীকালকে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো। ওই সময় মিনিমাম 20 মিনিটের সময় নেবেন, 20 মিনিট এনাফ। ওকে, তারপর হচ্ছে যখন আমরা ফোনে কথা বলবো তখন আমরা কি রকম আচার আচরণ করতে হবে। একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, যার যে প্রবলেম সেই প্রবলেমের উপরে যদি আপনি ইনভাইট করতে পারেন, সলিউশন দিতে পারেন, তাহলে আপনার ইনভাইট সাকসেসফুল হবে। আর যদি না দিতে পারেন তাহলে হবে না। যেমন একজন অসুস্থ ব্যক্তি আছে, সে আপনার বেডে শুয়ে আছে, আপনার তারা যদি বলেন যে ডিএক্সএন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা যায়, সে আপনাকে জারো নিয়ে পিটাবে। কারণ কেন?
তার দরকার সুস্থতা। আবার যে ব্যক্তি সুস্থ আছে তাকে যদি যা বলেন যে ডিএক্সএন এর অনেক সুন্দর প্রোডাক্ট আছে, আপনি সুস্থ থাকতে পারবেন, কারণ তার দরকার ইনকাম, তার ইনকাম কম, তাকে ইনকামের রাস্তা দেখাতে হবে যে এখান থেকে একটা ভালো ইনকাম করা যায়, আপনি করতে পারবেন। যারা স্টুডেন্ট আছে তারা ইনকাম চাই, তাদেরকে ইনকামের রাস্তা দেখান। যারা হাউস অফ আছে তাদেরকে ইনকাম চাই, ইনকামের রাস্তা দেখান, তাদেরকে উৎসাহ দেন। ওকে, যখন ফুল কলে আপনি কারোর সাথে কথা বলতে বসবেন, আপনি একটা টাইম ফিক্স করলেন, ওই টাইমে আপনি তাকে ফোন দিলেন। ফোন দিয়ে প্রথম হইতে হচ্ছে আমরা যা বলি বা আমাদের বলা দরকার, আমি সেই বিষয়গুলি শেয়ার করতেছি। আপনি ফোন দিয়ে বলবেন যে আগামী 20 থেকে 25 মিনিট আমি আপনার সাথে আমাদের ডিএক্সএন এর কনসেপ্টটা শেয়ার করব। আমি চাই আপনি আগামী 15 থেকে 20 মিনিট আমার কথার উপর মনোযোগ দেন। আপনি দেখবেন তার এনভায়রনমেন্টটা ভালো আছে কিনা, তার মুড ভালো আছে কিনা। যদি মুড ভালো না থাকে, দেখতেছেন সে ব্যস্ত আছে, রাশিং এ আছে, যে আসলে একটু ব্যস্ত আছে, তাহলে আপনি সময়টা এক্সটেন্ড করবেন। বলবেন যে ঠিক আছে, আপনি কখন ফ্রি হবেন, আমি ওই সময় ফোন দিব। কারণ একটা মানুষ সে যদি আপনি মানসিকভাবে প্রেসারে থাকে, পারিবারিক হোক, সামাজিক হোক, পার্সোনাল হোক, কোন জব সেক্টরে হোক, তাকে যদি কোনো কিছু বলেন সে মাথায় নিবে না। সো তার জন্য আপনাকে বুঝতে হবে সে ঠিক আছে কিনা। যদি সে ঠিক থাকে তাহলে আপনি তাকে প্রথম বলবেন যে 15 থেকে 20 মিনিট আপনার জায়গা থেকে যেন মনোযোগ দেয়। আর এই মনোযোগ দেওয়ার কথা বলে আপনি তাকে বলবেন যে আপনার যত কোয়েশ্চেন আছে আমার আলোচনা শেষে কোয়েশ্চেন করবেন। আর যদি আপনার কোয়েশ্চেন না থাকে তাহলে কিন্তু আমি আপনাকে কোয়েশ্চেন করব, 3টা কোয়েশ্চেন করব। তখন সে কিন্তু আপনার প্রতি মনোযোগ দিবে। তখন আপনি শুরু করলেন ডিএক্সএন কোম্পানি কোথাকার কোম্পানি, কোন দেশের কোম্পানি, কত সাল থেকে শুরু হয়েছে, ডিএক্সএন থেকে আসলে কিভাবে ইনকাম করে, ইনকামের 3টা ধরন, তারপর ডিএক্সএন ইনকামের যে সিস্টেমগুলি আছে এখান থেকে কয়টা পজিশন আছে, সেই পজিশন অর্জনের জন্য তার পয়েন্ট দিয়ে আপনার পজিশনগুলি অ্যাচিভ হয় প্রোডাক্টের মাধ্যমে, তারপর টিমের মাধ্যমে। তারপর হচ্ছে এখান থেকে আপনার ডিএক্সএন এর বর্তমানে কয়টা দেশে বিজনেস করতেছে, কিভাবে এক্সপ্লেন করবেন এটার উপর আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি আপনাদের দিয়ে রাখবো, ভিডিওটা একটু দেখে নেবেন, বা আমি সেই ভিডিওটা আপনাদেরকে সাজেস্ট করব। আমার গ্রোয়িং উইথ ইমন ইউটিউব চ্যানেলে রাখা আছে হাউ টু এক্সপ্লেন পিপল ডিএক্সএন বিজনেস, কিভাবে মানুষকে এক্সপ্লেন করবেন ডিএক্সএন বিজনেসের জন্য। এইটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, 2-1 বার দেখার পরে সেটা আপনার মতো করে আপনি সেটা শেয়ার করতে পারবেন। সো যখন আলোচনা শেষ হবে তারপর আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আপনার কি কোয়েশ্চেন। আবার অনেকে আছে পণ্ডিত, তারা কোনো এক নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছে বা কারো কাছ থেকে শুনছে নেটওয়ার্ক মার্কেটিং এরকম, সে অনেক সময় আপনাকে পিন আপ করবে, আরে এটাকে ওইটার মতো, আপনি একটা হাসি দিয়ে বলবেন থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা আপনার তো খুব ভালো জানেন এই বিষয়ে, আচ্ছা কি কি জানেন, তার কথাগুলি শুনবেন। শোনার পরে আপনি তাকে আনসার দিবেন আসলে এই কোম্পানি ওই কোম্পানির মতো না, অন্যান্য কোম্পানি টাকা দিয়ে জয়েন করে, ডিএক্সএন টাকা নেয় না। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য কোম্পানিতে আপনার জয়েন করানোর পরে শুধু লুক জয়েন করাইতে হয়, আমার এখানে লুক জয়েন করানোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্ট বেসের উপর, কারণ ইউজেবল আর হেলথ রিলেটেড প্রোডাক্টের উপর আমরা বিজনেস করি। বিভিন্ন বিষয় আছে, তাকে আপনার ফিডব্যাকে রিপ্লাই দিতে হবে। অলরাইট, সো যদি সে কোয়েশ্চেন করে, কোয়েশ্চেন করলো, যদি কোয়েশ্চেন না করে তাহলে আপনি কি কোয়েশ্চেন করবেন। এটা সবার ক্ষেত্রেই কোয়েশ্চেন কিভাবে করবেন, যে আমি 3টা কোয়েশ্চেন করব, এটা খুব ভালো রেজাল্ট দেয়। প্রথম কোয়েশ্চেন হচ্ছে আপনি এই যে আলোচনাটা আমি করলাম ডিএক্সএন এর, এই কনসেপ্ট থেকে আপনি কত মার্ক দিবেন 1 থেকে 10-এর ভিতরে। কেউ বলবে 8, কেউ বলবে 5, কেউ বলবে 3, কেউ বলবে 9, কেউ বলবে 10। থ্যাংক ইউ সো মাচ বলবেন। তারপরে দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আপনি এই কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করলাম, এখান থেকে কোন 3টা বিষয় আপনার ভালো লাগছে, কোন 3টা বিষয় ভালো লাগছে। বলবে ইনকাম সিস্টেম, বলবে হেলথ ওয়েলথ, বলবে আপনার ফ্রিডম লাইফ, এক একজনে এক একটা বিষয় ভালো লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে লাস্ট যে কোয়েশ্চেনটা, তাহলে এই বিজনেস সিস্টেমে কাজ করে কি আপনার লাইফের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে পারবেন, আপনি মনে করতে পারতেছেন? যদি বলে ইয়েস, ওকে ফাইন, তাহলে এই ডকুমেন্টস গুলি রেডি করে রাখেন, আমি আপনাকে আইডিটা খুলে দিব, তার পরবর্তী স্টেপগুলি ইনশাআল্লাহ আপনাকে দেখিয়ে দিব, সেগুলো হবে আপনার ফলো আপে। সো এই অবস্থা হচ্ছে যে আমরা ফোন কলে যার সাথেই কথা বলবো। এবার আসেন ফেস টু ফেস যখন কথা বলবো, ফেস টু ফেস কথা বলার জন্য অবশ্যই একটা প্লেস নির্ধারণ করতে হবে, আপনার ড্রেস কোড গুলি মেনটেন করতে হবে। ড্রেস কোড আমি বলতে বোঝাই না এরকম যে নতুন কাপড় পরে যাবেন, আপনার যে কাপড়গুলি আছে, আপনার টি শার্ট গুলি আছে, সেগুলো যেন উল্টা পাল্টা না থাকে, কুচকানো না থাকে, সেটা যেন মোটামুটি সুন্দরতম হয়। যদি আপনি ক্যাজুয়াল ড্রেস পরেন, ক্যাজুয়াল ড্রেসটা যেন মেনটেন করে সুন্দরভাবে। ক্যাজুয়াল ড্রেস ছাড়া যদি আপনি ফর্মাল ড্রেস পরেন, ফর্মাল ড্রেসটা আপনাকে মেনটেন করতে হবে। আপনার কাছে কিছু ডিএক্সএন এর প্রয়োজনীয় যদি পণ্য থাকে, পণ্য নিয়ে যেতে পারেন, হইতে পারে কিছু ক্যাটালগ আছে, ক্যাটালগ নিয়ে যেতে পারেন, পেন এন্ড পেপার নিয়ে যাবেন, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর যখন কারোর সাথে ফেস টু ফেস কথা বলবেন, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে।
নিচু করে কথা বলবেন না, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এবং যখন কথা বলতে নিবেন, কথা বলার সময় অবশ্যই ওনাকে বলবেন যে আপনার যে ফোনটা আছে আগামী 15 থেকে 20 মিনিট আমি চাচ্ছিলাম একটু সাইলেন্ট করে রাখেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি। আর যদি কোনো ইমার্জেন্সি আপনার কথা বলার প্রয়োজন হয় তাহলে এখন আপনার কথা সেরে নিতে পারেন। যদি বলে ওকে ফাইন, তারপর আপনি তার সাথে আলোচনা করবেন। 20 থেকে 25 মিনিট 30 মিনিট কিভাবে চলে যাবে আপনি জানতেই পারবেন না, উনিও জানবে না। কারণ তাকে কিন্তু বলেই রাখবেন যে আপনার আলোচনার পরে আপনি আমাকে কোয়েশ্চেন করবেন, আর আলোচনার পরে যদি কোয়েশ্চেন না করেন তাহলে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করবো। ওই যে 3টা কোয়েশ্চেন আবার তাকে করবে, এবং তার সাথে সাথে তাকে আইডিটা ওপেন করে কিভাবে আইডি করতে হয় সেটা আপনার করে নেবেন। অনেকে আছে আমরা কারোর সাথে পরিচয় একটু কম, কিন্তু তার কাছে আমরা আইডেন্টিফিকেশন চাই, অনেক সময় অনেক পেপার ডকুমেন্টস চাই। যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ সে আপনার প্রতি বিলিভ তৈরি হচ্ছে, তার কাছ থেকে কখনো আপনার তার পার্সোনাল ডকুমেন্টস নিবেন না, কারণ অনেকে এটা ভয়ে থাকে, আর এটা কিন্তু এতটা লিগ্যালও না। সো এই দিক দিয়ে আপনার নজর রাখতে হবে। প্রয়োজনে ওনাকে বলেন আপনি এই ডকুমেন্টস গুলি লিখে রাখেন, আপনি কিভাবে আমি কাজটা করি, আইডিটা তৈরি করি সেটা আপনাকে আমি দেখিয়ে দিব। অনেক সময় দেখা যাচ্ছে যে যখন আপনি কারোর সাথে আলোচনা শেয়ার করবেন, শেয়ার করার পরে সে সময় নিবে, সে বলবে যে আজকে না আমি কালকে আপনাকে জানাবো। সো আপনি তখন তাদেরকে বলে দিবেন যে দেখুন অবশ্যই আপনি আমাকে কালকে জানাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই বিজনেস করে যারা সফল হয়েছে অবশ্যই তাদের সাথে আলোচনা করে জেনে নেবেন। কারণ যেই ব্যক্তি কোরআন সম্পর্কে জানে না সেই ব্যক্তির কাছে যদি কোরআনের তাৎপর্য আমি জিজ্ঞাসা করি তাহলে আমি এখান থেকে ভালো কিছু আনসার পাবো না। আপনাকে ওই ব্যক্তির কাছে জানতে হবে যে কোরআন সম্পর্কে ভালো কিছু জানেন, কোরআনের উপর সে আয়াত আছে, কোরআনের উপর তাৎপর্য করে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে যারা সফল হয়েছে তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন এই ডিএক্সএন বিজনেসটা কতটুকু ইম্পর্টেন্ট। তাছাড়াও ইউটিউব আছে, গুগল আছে, এখান থেকে আপনি 70% রিকমেন্ড দেখবেন যে ভালো। কিছু কিছু মানুষ তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে পছন্দ করবেই না, কারণ কেন, তারা এখান থেকে সফল না, তাহলে তারা পছন্দ করবে কি করে। এবং কিছু মানুষ আছে তারা চায় না যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করে সফল হোক, তারা উল্টাপাল্টা কিছু ভিডিও রাখতে পারে, সেগুলো নিয়ে আপনার মাথা খারাপ করার দরকার নেই, সেগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। গুড রিভিউ দেখেন, মানুষ কত পার্সেন্ট রিভিউ দিচ্ছে, 70 থেকে 75% যদি রিভিউ ভালো থাকে ওই সংস্থা ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, যে ব্যক্তিটা জয়েন করে নাই সেই ব্যক্তিটাকে 72 ঘন্টার ভিতরে আপনাকে ফলো আপ দিতে হবে। কারণ কত হচ্ছে, একজন ব্যক্তিকে যখন আপনি কোনো কনসেপ্ট শেয়ার করবেন 72 ঘন্টার ভিতরে যদি আপনি তাকে আবার স্মরণ না করিয়ে দেন তাহলে সে ভুলে যাবে, আমাদের ব্রেন থেকে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। এটা সায়েন্টিফিক ওয়েতে সায়েন্সের কথা, বা মানুষের ব্রেন নিয়ে যারা চিন্তা ভাবনা গবেষণা করে সেটার উপরে যদি 24 ঘন্টার ভিতরে ফলো আপ দেন তাহলে আরো ভালো। ফলো আপ দেওয়ার সময় যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা আপনার, ভালো, সো কি সিদ্ধান্ত নিলেন, যদি বলে যে হ্যাঁ করব ফাইন, যদি বলে যে না করব না, ঠিক আছে, তার সাথে সম্পর্ক খারাপ দরকার নাই। তার সাথে মাঝে মধ্যে আপনার যে সাকসেস স্টোরি, আপনি যখন 1 মাস পরে একটা ভালো অবস্থান, একটা ইনকাম আসবে, একটা স্ক্রিনশট দিয়ে দেন। আপনি ভালো একটা কিছু করতেছেন, একটা স্ক্রিনশট দিয়ে দেন। একটা মিটিং হচ্ছে, একটা স্ক্রিনশট দিয়ে দেন যে আমার এই অর্জনটুকু হয়েছে। উনি বুঝতে পারবে যে ব্যক্তিটা আসলে জয়েন করতে চাচ্ছে, একটু সময় নিচ্ছে, তারা বলবেন একটা বিষয় যে দেখুন আমি তো বিজনেস করতেছি, আপনার মতো আমি অনেককে ইনভাইট করতেছি, কারণ আমার স্বপ্ন হচ্ছে পৃথিবীতে ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হওয়ার জন্য। সো আপনি যদি আজকে জয়েন করেন, আপনার কাজটা যদি একটু করতেও শুরু করেন, তাহলে আমি কাউকে না কাউকে আপনার রেফারে জয়েন করাতে পারবো, না হলে কিন্তু আপনি অনেক পিছনে চলে যাবেন। কারণ আপনি আমার অনেক কাছের মানুষ, যেই হোক সবসময় তারা আমাদের কাছের মানুষ। শুধু আপনার মা বাবাই যে আপনার কাছের মানুষ এই বিষয়টা এভাবে চিন্তা করবেন না, আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষই আপনার কাছের, এবার ভালো হোক খারাপ হোক। যারা খারাপ মানুষ তাদের কাছ থেকে আমাদেরকে ডিস্টেন্স নিতে হবে। এটা আপনার আপন ভাই হোক, এটা আপনার মা বাবা হোক, এটা আপনার যত কলেজের টুকরো হোক, যাদের খারাপ অ্যাক্টিভিটিস, যাদের ব্যাড অ্যাক্টিভিটিস, তাদের কাছ থেকে স্কিপ নিতে হবে। আর যারা ভালো অ্যাক্টিভিটিস আছে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য। সো ইনভাইটের বিষয়টা মোটামুটি আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আসলে ইনভাইট কিভাবে করবেন এবং কোন কোন ওয়েতে। ইনভাইট করার সময় যখন আপনি এক্সপ্লেন করবেন, ইনভাইট তো শর্টলি করতেছেন, এক্সপ্লেন যখন করতে বসছেন তখন এক্সট্রা কোনো কথা বলবেন না, এক্সট্রা কোনো স্বপ্ন দেখাবেন না, এক্সট্রা কিছু আপনি বিষয় শেয়ার করবেন না। এখান থেকে তার লাইফটা ফুলফিল করতে পারবে। এটার জন্য ডিএক্সএন সিস্টেমে যে যে কথাগুলি আছে, যে যে বিষয়গুলি আছে আপনি পরীক্ষিত প্রমাণিত পাচ্ছেন, আপনি চোখে দেখতে পারতেছেন মানুষের সফলতার স্টোরি, সেগুলো শেয়ার করবেন। তাহলে আপনার বিজনেস সিস্টেমে ইনভাইট করাটা সাকসেসফুল হবে, বা এক্সপ্লেন করার পরে সেই লোকটা জয়েন করবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইনভাইট করতে যাই এখানে কিছু কিছু বিষয় আবার আমরা এইরকম মনোভাব তৈরি করি, সেটা হচ্ছে ওই ব্যক্তিরা কাজ করবে কি না,
ওই ব্যক্তিটা আমার সাথে কাজ করবে কিনা। আপনি জানেন না পৃথিবীতে সবচেয়ে দুর্বল মানুষটা যদি একবার জেগে যায় তার স্বপ্নের জন্য, সে কাজ করবে। আপনি জানেন না কোন ব্যক্তিরা কাজ করবে। যে ব্যক্তিরা কাজ করতেছে তারা নিয়ে ব্যস্ত থাকেন, যে ব্যক্তিরা কাজ না করতেছে তার সাথে টাচ আপে থাকেন। আমরা ভুল করি কি, যে ব্যক্তিরা কাজ করতেছে না তার উপর আমাদের মন খারাপ হয় এবং সেটা আমার নিজের উপর এফেক্ট ফেলাই। আরে আমার কথা কেউ শুনতেছে না, আমার কথা কেউ বুঝতে চাচ্ছে না। না, এরকম করলে চলবে না। আপনি একটা মার্কেট তৈরি করতে চাচ্ছেন, বিশ্বাস করেন আপনি মার্কেটটা 3 থেকে 5 বছরের মার্কেটটি একটু ধৈর্য সহকারে তৈরি করে থাকেন। আমাদের বাংলাদেশে আলাউদ্দিন সুমন মামা, সিনিয়র ক্রাউন ডায়মন্ড, ওনার এখন বর্তমান ডিস্ট্রিবিউটর 3 লক্ষর উপরে। আপনি চিন্তা করেন 17 বছর আগে, 18 বছর আগে উনি সৌদি আরব থেকে জয়েন করছিল, তখন তার স্যালারি ছিল আপনার 500 রিয়াল। আজকে তার মান্থলি ইনকাম আছে 10 লক্ষ 15 লক্ষ টাকার উপরে। আর গত 17 বছরে কি কামাইছে না? টঙ্গীতে উনি একটা বাড়ি করছেন। এরকম হাজার হাজার লিডার আছেন, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতেছেন, কিন্তু ধৈর্য সহকারে উনারা ইনভাইট করতেন। ইনভাইটের কোনো বিকল্প নাই, জয়েনিং এর কোনো বিকল্প নাই। কারণ কেন? আপনি একটা টিম তৈরি করতেছেন, আপনি কাজ না করলেও তারা ইনকাম করে দিবে আপনারে। তাহলে আপনাকে ইনভাইট করতে হবে। কখনো যদি কেউ আপনাকে রিফিউজ করে, তার মানে মনে রাখবেন যে নেক্সট আমার টার্গেট, তারা নিয়ে চিন্তা করার দরকার নাই। কেউ আপনার সাথে কাজ করতেছে না, তার জন্য আপনি কখনো মন খারাপ করবেন না। বিশ্বাস করেন আপনাকে যদি মানুষ রিফিউজ করতেছে, আপনি দেখেন কতজন মানুষ আপনাকে রিফিউজ করে। আমি এই পর্যন্ত 850 পর্যন্ত মানুষকে গণছিলাম। 850 থেকে আমার 200 মানুষ জয়েন করছে, 200 প্লাস জয়েন করছে। এরপরের থেকে আর আমি গুনি না। আমার আত্মীয় স্বজন, আমার পরিবারের অনেকে আছে, এরকম আরো অনেক ক্লোজ যারা 1 মাস 1.5 মাস আমার সাথে কাজ করতেছেন। আমি রাশিং হই না। কারণ কেন জানেন? তারা তাদের স্বপ্নের জন্য গিভ আপ করে দিছে। তারা তাদের স্বপ্নকে ভালোবাসে না। তারা শুধু মুখে বলে তাদের স্বপ্নকে ভালোবাসে, তারা শুধু মুখে বলে যে তাদের লাইফটা খুব সুন্দর দরকার, কিন্তু তারা বাস্তবে অনেক কিছু করে না। তাদের ফেসবুকে স্ট্যাটাস দেখি একদিন আমিও করব, ইনশাল্লাহ। এই যে ইনশাল্লাহ পর্যন্তই শেষ। কারণ ইনশাল্লাহ বলার পরে আপনাকে কাজ শুরু করতে হবে, কোনো রেজাল্ট আসবে না। ফ্রিতে পৃথিবীতে কিছুই নেই। আমি একটা শর্টলি গল্প বলি, তারপরে ইনশাল্লাহ আজকের আলোচনা শেয়ার করব। একজন রাজা তার সাম্রাজ্যে সবাইকে বলছে, যত আপনার শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আছে, যে বই লিখে আনার জন্য। কারণ তার নেক্সট জেনারেশন গুলি এরকম হবে যে আসলে তাদের জন্য কিছু রাইখে যেতে চায় উনি। সো সবাই মিলে আপনার প্রথম 12টা বই লিখছে। পরে বলতেছে এতগুলি বই পড়ার মতো তো সময় তাদের থাকবে না, সেটাকে আরো ছোট করে নিয়ে আসো। তারপরে নিয়ে আসছে সেটাকে 6টা বইয়ে। সেই 6টা বইটাকে দেখে বলতেছে এটা অনেক বেশি, আমার জেনারেশন, নেক্সট জেনারেশন তারা পড়তে পারবে না, এত বড়, এটাকে ছোট করে নিয়ে আসো। তারপরে নিয়ে আসলো আপনার 2টা বইতে। সেই 2টা বই দেখার পরে রাজা বলতেছে এত বই কিভাবে হবে, অনেক বেশি, পড়ার সময় পাবে না তারা, আমার জেনারেশন যারা আছে, কিন্তু সব এটার ভিতরে থাকবে। পরে বলতেছে এটাকে একটা বই, এটাকে আরো শর্ট করে নিয়ে আসো। তারপর শর্ট করে যখন একটা বই আনছে, রাজা বলতেছে এটা অনেক বড়। তারপর যে পণ্ডিত ছিল, যে লিখতো আপনার রাইটার, উনি বলতেছে রাজার জন্য একটা লাইন লিখে আনছে, একটা লাইন, বলতেছে যে এটাকে আরো শর্ট করা যায় না, শুধু এক লাইনে লিখে আনছে। এই পৃথিবীতে ফ্রিতে কিছু নাই, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। আপনি যদি আপনার স্বপ্নের জন্য বারবার চেষ্টা না করেন, বারবার কাজ না করেন, ভালো না লাগলো যে কাজটা করতে পারবেন আপনি, তাহলে মানে ওই কাজ থেকে আপনি নিঃসন্দেহে সফল হবেন ইনশাল্লাহ। আমাদের অনেকে আছে বারবার বলে যে আসলে আমি চেষ্টা করতেছি, আমি কাজ করতেছি। ভাই, আপনি যদি কাজ করেন, আপনি যদি প্রকৃতপক্ষে আপনি ইনভাইট করেন, আপনার মুখ দিয়ে ফেনা পড়বে আপনি বারবার এক্সপ্লেন করার কারণে। আপনি যদি জেদি হন যে আমাকে সফল হতে হবে, তাহলে আপনার কাজের কারণে আপনার আশেপাশের মানুষ আপনাকে পাগল বলবে। পাগল ব্যক্তিরা পৃথিবীতে সফল, এটা ভালো করে জানেন। আপনি যে কাজটার প্রতি পাগলামি করবেন, ভালো কাজের প্রতি লাইগা দেখেন, শুধু আপনার ভিতরে একটা মিসাইল কাজ করবে। আমি 2টা শব্দ সবসময় ইউজ করি, 2টা শব্দ আমার একটা মোটিভেশন, আর 2টা শব্দ শেয়ার করছিল আমার আপন ছোট ভাই আরিফ শাহ। উনি অনেক জ্ঞানী না, বাট স্টিল হি ইজ লার্নিং। আমি তার কাছ থেকে শিখছি। উনি বলছে যে আপনি যদি আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে হয় আপনাকে শরীরের পতন করতে হবে, না হলে মন্ত্রের সাধন। শরীরের পতন হচ্ছে আপনার শরীরের সর্বোচ্চ এনার্জি দিয়ে কাজ করতে হবে যদি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে হন। দ্বিতীয়ত কথাটা ছিল যে মন্ত্রের সাধন। মন্ত্রের মানে হচ্ছে আপনার ব্রেন, আপনার এডুকেশন। মন্ত্রের সাধন করতে হবে। আমি 2টাকে ফলো করি। আমি অসুস্থ থাকলেও কাজ করতে পছন্দ করি, আমি সুস্থ থাকলেও কাজ করতে পছন্দ করি। আমি বারবার শিখি, যেখানে আমি পড়ে যাই সেখান থেকে শিখি। আমার ইনভাইট হচ্ছে না, আমি শিখতেছি। ইনভাইট যত বেশি করবেন তত শিখবেন যে আসলে ইনভাইটের টেকনিক কি। প্রত্যেকটা বিষয়ের জন্য টেকনিক আছে। ক্রিকেট খেলার জন্য একটা টেকনিক, ফুটবল খেলার জন্য একটা টেকনিক, ব্যাডমিন্টন খেলার জন্য একটা টেকনিক। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি যদি আপনার টিম ইনক্রিজ করতে চান, তাহলে এই ইনভাইটের টেকনিকটা আপনাকে স্লোলি জানতে হবে। হাজার ভিডিওস ইউটিউব থেকে দেখেন।
সো আমি রিকোয়েস্ট করবো ইনভাইটের প্রতি যত বেশি যে মনোযোগ দিবে, যার প্রত্যেক মাসে কম করে হলে 10 জন নতুন বিজনেস পার্টনার জয়েন করাতে পারে, আগামী 1 বছর ভিতরে সেই স্টার ডায়মন্ড হবে নিঃসন্দেহে, ইনশাল্লাহ, ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নাই। যদি ইনভাইট তৈরি করেন, ইনভেস্টমেন্টের কথা নাই, ইনভাইট তৈরি করেন, একটা করে টুথপেস্ট নিলে 1 বছর পরে যদি আপনার 500 বিজনেস পার্টনার হয়, তাহলে 500 প্রোডাক্ট সেল হবে। চিন্তা করেন আগামী 1 বছরের ভিতরে আপনি কতজন কনজিউমার নিজে তৈরি করতে চান, তারপর আপনার টিমটাকে সেটা শিখান। দ্যাটস ইট। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, বেশি বেশি ইনভাইট করেন, আপনার টিমটাকে ক্রিয়েট করেন এবং আপনার সুন্দর একটা পজিশন ক্যারিয়ার তৈরি করেন এবং তার সাথে একটা ফ্রিডম লাইফ উপভোগ করেন, একটা সাস্টেনেবল ইনকাম করেন। দ্যাটস ইট। দেখা হবে নতুন কোনো সেশনে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।